فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون. صدق الله مولانا العلي العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ পাকের বিশেষ মেহেরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজান, যে রমজান হচ্ছে কুরআনুল কারীম নাজিল হওয়ার মাস, এই পবিত্র মাসে কুরআনুল কারীমের তাফসীরের মজলিসে বসার তৌফিক দিয়েছে। আমরা তাফসীর করছিলাম সওম বা রোজা সংক্রান্ত আয়াতগুলো। গত 2 সপ্তাহে 183, 184 এবং 185 নম্বর আয়াতে কারিমার সংক্ষিপ্ত তাফসীর আমরা শুনেছি। আজকে 186 এবং 187 এই দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকে প্রথম আয়াতটা 186 নম্বর আয়াত। এই আয়াতের পূর্বের আয়াতগুলোর ভিতরে আল্লাহ তাআলা রোজা এবং রোজার বিধিবিধান আলোচনা করেছেন, এবং এই আয়াতের পরের যে আয়াতগুলো, ওই আয়াতগুলোর ভিতরেও আল্লাহ তাআলা রমজানের বেশ কয়েকটা বিধান সংক্রান্ত আলোচনা করেছেন। যেমন কি কি কাজ করা যাবে, কিগুলো করা যাবে না, এরপরে ইতিকাফ সংক্রান্ত আলোচনা, এইগুলো আল্লাহ পাক এখানে করেছেন। মাঝখানে যে আয়াতটা 186 নম্বর আয়াত, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা দোয়া সংক্রান্ত আলোচনা করতেছেন। যে রমজানের রোজা, এটা তো অত্যন্ত কঠিন একটা বিষয়। তোমাদের যদি কঠিন লাগে, অসুবিধা লাগে, তো তোমরা এটা সহজ হওয়ার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবে। আল্লাহ পাক যে কোনো কঠিনকে সহজ করে দিতে পারে। এমনিতেই আল্লাহ তাআলা আমাদেরকে যে বিধিবিধানগুলো দিয়েছেন, বিধিবিধানগুলো সহজ। এরপরেও যদি কারো কোনো অসুবিধা মনে হয়, তাহলে সে আল্লাহ পাকের কাছে দোয়া করবে। দোয়া করলে কি হবে, এটা আল্লাহ তাআলা এখানে বলতেছেন। যেমন আল্লাহ পাক ইরশাদ করেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। অর্থাৎ নবীজি, যদি আমার বান্দাগণ আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে, অর্থাৎ আমি কোথায়, আল্লাহ পাক কোথায়, আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ পাক কি ঠিকঠাক শুনছেন কি শুনছেন না, এই ব্যাপারে যদি লোকেরা, আমার বান্দারা আপনার কাছে জিজ্ঞেস করে, প্রশ্ন করে, তাহলে আপনি বলবেন যে ফাইন্নী করিব, আমি অতি নিকটেই আছি। আল্লাহ বলছেন এটা, যে আমি অতি নিকটে আছি। যে নাকি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, এই ব্যক্তির জন্য এতটুকু কথা যথেষ্ট। আল্লাহ পাক নিজে বলতেছেন যে আমি তোমাদের অতি নিকটে, অতি কাছে আছি। আজ খুব জোরে কিছু বলতে হবে এটাও কোনো জরুরি না। তোমার ইশারা, ইঙ্গিত, তোমার হালকা কথাটা তুমি তোমার ভাষায়, তোমার যেটা দরকার আমার কাছে বলো। আমি অতি নিকটে থাকা ব্যক্তিরা যেরকম নিকটে থাকা ব্যক্তির কথা শুনতে পায়, আল্লাহ বলেন তিনিও আমাদের কথাগুলো, আমাদের দোয়াগুলো এরকমভাবেই শুনতে পায়। নবীজি, লোকেরা আপনার কাছে যদি আমার ব্যাপারে জিজ্ঞেস করে, আমার বান্দারা যদি আমার ব্যাপারে আপনার কাছে জিজ্ঞেস করে, তাহলে আপনি এদেরকে বলে দিন আমি অতি নিকটেই আছি। মুফাসসিরিনে কেরাম এখান থেকে এটা আমাদেরকে বলেন, যেহেতু আল্লাহ পাক বলছেন যে ফাইন্নী করিবুন, আমি অতি নিকটে আছি,
এই জন্য দোয়ার ক্ষেত্রে আদব হচ্ছে, উস্তাদ হচ্ছে যথাসম্ভব মানে নিম্ন স্বরে, আওয়াজ উঁচু না কইরা নিচু আওয়াজে আল্লাহ পাকের কাছে দোয়া করা। আল্লাহ পাক যেহেতু অতি নিকটেই আছেন, কাজে খুব জোরে চিৎকার করে চেঁচামেচি করে কথা বলার কোনো কি নেই, প্রয়োজনীয়তা নেই। অন্য আয়াতের মধ্যে এরকম আছে, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। আল্লাহ বলেন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে দোয়া করো। উদউ মানে দোয়া করো, তাদাররুআন মানে খুব অনুনয় বিনয় করে, কাতরতার সাথে, কান্নার ভান করে, ও খুফিয়াতান এবং গোপনে চুপি চুপি নিম্ন স্বরে নিচু স্বরে আল্লাহ পাকের কাছে তোমাদের প্রতিপালকের কাছে তোমরা দোয়া করো। অহেতুক যেখানে আওয়াজ জোরে করা দরকার নেই সেখানে আওয়াজ জোরে না করাই উচিত। এই জন্য বুখারী শরীফের হাদিসের ভিতরে আছে, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধের দিকে যাচ্ছিলেন, জিহাদে যাচ্ছিলেন, খাইবারের জিহাদে। তো এক সাহাবী যাচ্ছিলেন নবীজির সঙ্গে, একই সওয়ারিতে ছিলেন। নবীজি ছিলেন সওয়ারির সামনে, নবীজির পিছনে আরেকজন বসা ছিলেন হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু। তিনি খুব জোরে জোরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়তেছিলেন। তো নবীজি তাকে বললেন যে আবু মুসা তুমি কি জানো আমি তোমাকে জান্নাতের ভান্ডারগুলোর মধ্য থেকে একটা ভান্ডার সম্পর্কে বলে দিব? তা হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বললেন যে হ্যাঁ হুজুর বলে দিন। তখন নবীজি বললেন যে এই যে কালিমা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হচ্ছে জান্নাতি খাজানা, জান্নাতি ভান্ডার সমূহের মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ ভান্ডার বা খাজানা। তবে তুমি যে জোরে বলতেছো এটা এইভাবে জোরে না বলে নিজের উপরে রহম করো এবং আস্তে আস্তে বলার চেষ্টা করো, কারণ তুমি যাকে ডাকতেছো তিনি ইসে না, কি বলে এটা, কানে কম শুনে যে আর কি, মানে হ্যাঁ বধির নয়। তুমি যে সত্তাকে ডাকতেছো তিনি কি নন? তিনি বধিরও নন এবং তিনি তোমার থেকে অনেক দূরেও নন। দুটা কথা বলছেন নবীজি। এক নম্বর, তিনি বধিরও নন এবং তিনি তোমার থেকে অনেক দূরেও নয়। ওই যে হাদিসের ভিতরে আছে দূরে নয়, আবার এখানে আল্লাহ বলছেন যে আমি অতি নিকটে আছি। কাজেই আল্লাহ পাক আমাদের খুব কাছেই আছেন এবং আল্লাহ পাক আমাদের কথা শুনতে পান, আমরা যত আস্তেই বলি না কেন। এই জন্যে আল্লাহ কুরআনে কারিমে ইরশাদ করেন যে তিনি আমাদের অন্তরের বিষয়টা পর্যন্ত জানতে পারেন, তিনি সেই সম্পর্কেও অবগত আছেন। তো আল্লাহ তাআলা নবীজিকে বললেন আপনি আপনার উম্মতকে, আমার বান্দাদেরকে বলুন তাদের হতাশ হওয়ার কিছু নেই, বা ইন্নী কারীবুন, আমি অতি নিকটেই আছি। যদি তাদের কোনো কিছু বলার থাকে, দোয়া করার থাকে, চাওয়ার থাকে, সওয়াল করার থাকে, তাহলে সেটা যেন কার কাছে চায়? আল্লাহ পাকের কাছে চায়। আল্লাহ বলেন যে উজিবু দাওয়াতাদ দাঈ, আমি দোয়াকারীর দোয়াতে সাড়া দিয়ে থাকি, ইযা দাআনি, যখন সে আমাকে ডাকে। আমার কোনো বান্দা অথবা কোনো দোয়াকারী, আহ্বানকারী যখন আমার কাছে দোয়া করে, আমাকে আহ্বান করে, তো আল্লাহ বলেন যে আমি তার ডাকে সাড়া দিয়ে থাকি, আমি তার দোয়া কবুল করে থাকি। এই জন্যে হাদিসের কিতাবগুলোর ভিতরে কিতাবুদ দাওয়াত, দোয়া সংক্রান্ত অধ্যায় নামে বেশ কয়েকটা অধ্যায় বানানো আছে। এগুলোর ভিতরে বিভিন্নভাবে দোয়া সংক্রান্ত আলোচনা করা আছে, কোন দোয়া করতে হবে, কোনটা করা যাবে না, কিভাবে করা যাবে। এখানে কিছু দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, মানে দোয়ার ভাষাটা কিভাবে হবে, কিভাবে বলতে হবে, এই সংক্রান্ত বহু আলোচনা আছে। তো এই হাদিসগুলোর ভিতরে একটা হাদিস এরকমও আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা যখন দোয়া করে তো তার দোয়াটা কোনো না কোনোভাবে কবুল হয়ে যায়। তার সুরত বা প্রকৃতিটা ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু তার দোয়া কি হয়? তার দোয়া কবুল হয়ে থাকে। এই হাদিসটা আজকেও জোহরের পরে যখন এখানে তালিম হচ্ছিল ফজাইলে রমজান থেকে, তো আজকে হাদিসটা পড়া হয়েছিল। পড়া হয়েছে অন্য একটা হাদিস ব্যাখ্যার ভিতরে হাদিসটা আনা হয়েছে এইটা, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন আল্লাহ পাকের কাছে দোয়া করে তো আল্লাহ তাআলা তার এই দোয়াটাকে কবুল করে তিন ভাবের কোনো এক ভাবে। সেটার একটা হচ্ছে এরকম, বান্দা যা চায় আল্লাহ পাক তাকে সেটা দুনিয়াতে দেন, মানে তার দোয়া সরাসরি সে যেইভাবে চেয়েছে সেইভাবেই কবুল হয়ে গেছে। তা আমরা তো মনে করি এই দোয়াগুলোই খালি আমাদের কি হয়? কবুল হয়। আমি যা চাইলাম, যেভাবে চাইলাম আল্লাহ পাক তাই দিয়ে দিলেন, সেভাবেই দিয়ে দিলেন। তা আমার কাছে মনে হইতে লাগলো আমার দোয়া কি হয়ে গেছে, কবুল হয়ে গেছে। এটা একটা দোয়া কবুলের সুরত। কিন্তু কখনো কখনো আল্লাহ পাক এমন করেন যে বান্দা যেটা চায় সেটা তাকে দেন না। সে একটা জিনিস চাইতেছিল, আল্লাহ পাক সেটা না দিয়া তার উপরে একটা বড় রকমের বিপদ আসতে যাচ্ছিল। তাকদীরের ফয়সালা অনুযায়ী একটা বড় বিপদ তার উপরে আসতে যাচ্ছিল। তো আল্লাহ পাক এই দোয়ার বিনিময়ে সে যেটা চাইলো সেটা না দিয়া ওটার বিনিময়ে তার উপর থেকে ওই বিপদটাকে সরাইয়া দেয়।
এটাও কিন্তু দোয়া কবুলের একটা সুরত বা ধরন। মানে এই সুরতে দোয়া কবুল হইলে তখন আমরা বুঝতে পারি না যে আমার দোয়া কি হয়েছে, কবুল হয়েছে। আমি খালি মনে করি আমি যা চাইলাম হুবাহু এইভাবে হইলেই দোয়াটা কবুল হয়, আর নতুবা কবুল হয় না। অথচ এটাও একটা দোয়া কবুলের সুরত হইতে বা আমি কি করতে পারি না, বুঝতে পারি না। আমার দোয়ার কারণে আল্লাহ পাক আমার উপর থেকে, সেটা শারীরিক হতে পারে, আর্থিক হতে পারে, যে কোনো রকমের একটা বড় বিপদ আপদ আল্লাহ পাক সরিয়ে দেন। এবং 3 নম্বর হচ্ছে আল্লাহ পাক সে যেটা চাইলো সেটা তাকে দেন না। কারণ আল্লাহ পাক দেখেন এটার মধ্যে তার কোনো কল্যাণ নেই। সে যা চাইতেছে এটার ভিতরে তার কল্যাণ নেই এবং তার উপরে কোনো বিপদ আসতেছিল না, কাজে বিপদ দূর করারও কোনো কারণ নেই। এই কারণে আল্লাহ পাক তার দোয়াটাকে কবুল করে এটার সমস্ত বিনিময় আল্লাহ পাক পরকালের জন্য জমা করে রেখে দেন। তো এটাও কিন্তু একটা দোয়া কবুলের সুরত, কিন্তু আমরা বুঝতে পারি না। হাদিসে পাকের মধ্যে আছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দাকে ডেকে বলবেন, আমি তোমাকে বলেছিলাম আমার কাছে দোয়া করতে, তুমি কি দোয়া করেছিলে? তো বান্দা বলবে যে হ্যাঁ আল্লাহ দোয়া করেছিলাম, কিন্তু সেই দোয়া কি হয় নাই, কবুল হয় নাই। আল্লাহ বলবেন তোমার একটা দোয়াও এমন নাই যেটা আমি কবুল করিনি। তো যে দোয়াগুলো দুনিয়াতে সে দেখছিল বাহ্যিকভাবে কি হয় নাই, কবুল হয় নাই, এই দোয়াগুলোর বিনিময়ে বদলায় আল্লাহ পাক তাকে যখন অজস্র নেয়ামত দিতে থাকবেন পরকালে, তখন বান্দা ওখানে আফসোস করে বলবে, আহারে দুনিয়াতে যদি আমার একটা দোয়াও কবুল না হইতো তাহলে কতই না ভালো হইতো। কারণ দুনিয়াতে পাইছে হলো 5 লাখ টাকা, 10 লাখ টাকা, আর এখানে যা দেওয়া হইতেছে এটার কোনো কি হয় না, মূল্য হয় না, অমূল্য সম্পদ দেওয়া হইতেছে। দুনিয়াতে কবুল না হইয়া আমার সমস্ত দোয়া যদি কোথায় রেখে দেওয়া হইতো, এখানেই রেখে দেওয়া হইতো, তাহলে কতই না ভালো হইতো। তাহলে একটা হচ্ছে আমি যা চাইলাম সেটা নগদ আমাকে দিয়ে দেওয়া হবে, আরেকটা হচ্ছে এটার বিনিময়ে আমার কোনো বিপদ আল্লাহ পাক সরিয়ে দিবেন, আরেকটা হচ্ছে আল্লাহ পাক এটার বিনিময় পরকালে আমার জন্য সঞ্চয় করে রেখে দিবেন। এইভাবেও আমাদের দোয়াগুলো কবুল হয়ে থাকে। এই জন্য আমরা যখন দোয়া করি, দোয়া কবুল হবে, দোয়া কবুল হচ্ছে, এরকম সুনিশ্চিত একটা আস্থা এবং বিশ্বাস নিয়ে দোয়া করা চাই। নবীজি এটাও হাদিসে পাকের মধ্যে বারবার আমাদেরকে সতর্ক করেছেন, দোয়া করার পরে তোমরা যেন হতাশ না হও। বলে হতাশা কেমনে হয়? অনেকে এরকমভাবে কথা বলে থাকে যে আমি দোয়া করি, দোয়া কবুল হয় না, কত দোয়া করলাম, দোয়া তো কবুল হয় না, আমার দোয়া করে লাভটা কি? এই যে দোয়া করি, দোয়া কবুল হয় না, এই যে দিয়ে কথাবার্তাগুলো বললে তখন তার আগের কৃত দোয়াগুলো কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্য দোয়া করার পরে এই জাতীয় কথাবার্তা বলা আমাদের না চাই, বরং আল্লাহ পাকের উপরে আস্থা রেখে, আল্লাহ পাকের উপরে বিশ্বাস রেখে এটা আমাদের মেনে নিতে হবে যে আমার দোয়া কি হচ্ছে, কবুল হচ্ছে, কিন্তু সুরতটা হয়তো আমার কি নেই, জানা নেই। আরেকটা হচ্ছে কিছু কিছু বিষয় এরকম আছে যেগুলোর কারণে দোয়া কবুল হয় না। যে কারণে দোয়া কবুল হয় না সেগুলো থেকে নিজেদেরকে বাঁচাইতে হবে, হেফাজত করতে হবে। এগুলো হাদিসে পাকের মধ্যে বর্ণিত আছে। যেরকম নবীজি বলেন, বান্দা যখনই দোয়া করে দোয়া কবুল হয়, কিন্তু কখনো কখনো কবুল হয় না। এর ভিতরে একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করছে। আল্লাহ আমার অমুক ভাই বা অমুক বোন বা অমুক স্বজন, এর চেহারা আমি আর জীবনে দেখতে চাই না। কোনো বিষয় নিয়ে তার সাথে কি হয়েছে, দ্বন্দ্ব হয়েছে, ঝগড়া হয়েছে, এই যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার যে দোয়া, এই দোয়া আল্লাহ পাক কি করেন না, কবুল করেন না। এই জাতীয় দোয়া করা যাবে না। অনুরূপভাবে যে কোনো গুনাহের কাজের যদি কেউ দোয়া করে, তাহলে সেই দোয়া আল্লাহ পাকের কাছে কি হয় না, কবুল। আজ থেকে বেশ কয়েক মাস আগে, সম্ভবত নাকি 1 বছর খানেক আগে, একজন আমাকে একটা মেসেজ পাঠাইছে, নতুন একটা সিনেমা মুক্তি পাইতেছে। তো এই সিনেমাটার মুক্তি উপলক্ষে একজন হুজুরকে নেওয়া হয়েছে দোয়া করার জন্য। এই সিনেমাটা যেন খুব ভালো ব্যবসা করতে পারে, বাণিজ্য করতে পারে, এর জন্য হুজুর দোয়া করছে। তো এটা আমার কাছে পাঠাইছে যে দেখার জন্য আর কি, যে হুজুর কাজটা এটা কিরকম হলো। একজন হুজুর একটা সিনেমার সফলতার জন্য কি করতেছেন, দোয়া করতেছেন। এটা তো কি হয় না, এটা তো আসলে মানানসই হয় না। আর যেমন একটা সিনেমার ভিতরে বিভিন্ন মেয়ে থাকে, এখানে বিয়ে করতে গিয়ে বিষয় থাকে, গান বাদ্যবাজনা থাকে, শরীয়ত বিরোধী বহু কিছু থাকে, সময় নষ্টের ব্যাপার থাকে, অর্থ অপচয়ের ব্যাপার থাকে। এমন সিনেমার সফলতার জন্য যদি দোয়া করে, এই দোয়া কি কবুল হবে? এই দোয়া কবুল হবে না। কোনো গুনাহের কাজের জন্য দোয়া করলে সেই দোয়া কবুল হয় না, বরং গুনাহের কাজের জন্য দোয়া করাই কি নেই, জায়েজ নেই। অনুরূপভাবে দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে আরেকটা বাধা হচ্ছে রিজিক হালাল না হওয়া। এই জন্য রিজিক হালাল হইতে হবে। নবীজি হাদিসে পাকের মধ্যে এটা বলেন যে অনেক ব্যক্তি এরকম আছে, ইয়া রব বলে দোয়া করতে থাকে, তার দোয়া কবুল হয় না। মালবাসুহু হারামুন, মাতআমুহু হারামুন, মাশরাবুহু হারাম, তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, দোয়া কীভাবে কবুল হবে? এই ব্যাপারে শেখ জাকারিয়া কান্দালভী রাহিমাহুল্লাহ ইতিহাসের একটা ঘটনা বর্ণনা করেছেন। এরকম আমাদের ইসলামী ইতিহাসে যে সমস্ত শাসকেরা এসেছে পৃথিবীতে,
এর ভিতরে অন্যতম একজন কুখ্যাত জালেম শাসকের নাম হচ্ছে হাজ্জাজ ইবনে ইউসুফ। একে বলা হয় থাকে আজলামু হাদিহিল উম্মাহ, এই উম্মতের সবচেয়ে বড় জালেম শাসক। মানুষ তো শেখ হাসিনাকে বকাঝকা করে, যদি এর চেয়ে বড় জালেম শাসক কি ছিল দুনিয়াতে? ছিল। ওই লোকের হাতে বহু সাহাবী শহীদ হয়ে গেছে। শেখ হাসিনার হাতে তো কি হয়নি, কোনো সাহাবী শহীদ হয়েছেন? আল্লাহ নবীর কোনো সাহাবী? ওই লোকের হাতে নবীর সাহাবী কি হয়েছে? শহীদ হয়েছেন। অসংখ্য তাবেঈকে শহীদ করে ফেলছে, অসংখ্য রকম কষ্ট দিচ্ছে। পরবর্তীতে এক তাবেঈর বদদুয়ার ফলশ্রুতিতে তাকে যখন শহীদ করা হয়, শহীদ করার আগ মুহূর্তে বদদুয়া করেছিলেন। মাত্র কয়েকদিনের ভিতরে তার দাহে একটা ফোঁড়া হয়েছিল দেহে, এই ফোঁড়ার কারণে মৃত্যুর মুখে পতিত হয়েছে। এই হাজ্জাজ ইবনে ইউসুফ যখন শাসক হয়েছে কুফা শহরে, ইরাকের একটা বিখ্যাত প্রসিদ্ধ শহরের নাম হচ্ছে কুফা নগরী। তো কুফা নগরীতে একদল বুজুর্গ এমন ছিলেন, তারা যে দোয়াই করতে সেই দোয়াই আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। তো বিভিন্ন সময় যখন জালেম শাসকরা জুলুম করতো, ওনারা ওই জালেমদের বিরুদ্ধেও বদদোয়া করতেন। তো দেখা যেত সেই জালেমরা হয় মৃত্যুমুখে পতিত হইতো, নতুবা এদের শাসন তাদের হাত থেকে কি হইতো, হাতছাড়া হয়ে যেত। তো হাজ্জাজ ইবনে ইউসুফ যখন ক্ষমতায় আসছে তখন চিন্তা করলো, আসলে তো একটা কথা আছে না যে চোরের মন পুলিশ পুলিশ, সবার তো ভিতরেরটা তো নিজের জানাই আছে, কে জুলুম করতেছে কে ইনসাফ করতেছে নিজেরটা ভালো জানা আছে। তার যখন কিছু কার্যকলাপ সে নিজেই বুঝতে পারতেছে জুলুম হইতেছে, তখন সে করছে কি, একবার সে তার যে রাজ দরবার আছে এখানে একটা ভুরি ভুজের মানে একটা খাবারের আয়োজন করছে, খুব উন্নত মানের খাবার দাবার দিয়া। এখানে শহরের যত গণ্যমান্য আলেম উলামা আছে এদেরকে দাওয়াত দেওয়া আছে। বিশেষ করে ওই জামাতটা যাদের দোয়া করলেই আল্লাহ পাকের দরবারে কি হইতো, কবুল হইতো, এদেরকে বিশেষ করে দাওয়াত দেওয়া আছে। এই না এদেরকে খাবার খাওয়াইছে, তৃপ্তি সহকারে খাবার খাইছেন। খাবার খেয়ে যখন উলামায়ে কেরাম এখান থেকে চলে গেছেন, হাজ্জাজ বলছেন আমার ক্ষমতা পরিপক্ক হয়ে গেছে, এখন আর আমার বিরুদ্ধে বদদুয়া করলেও এদের বদদুয়ার কি হবে না, কাজ করবে না, কারণ তাদেরকে আমি কি খাওয়াই দিছি, হারাম খাওয়াই দিছি। হাজ্জাজের মতো একটা কুখ্যাত জালেম শাসকেরও এই কথাটা জানা ছিল যে হারাম খেলে, হারাম ভোগ করলে দোয়া কি হয় না, কবুল হয় না। এই জন্যে দোয়া করলে তো দোয়াতে অবশ্যই কবুল হয়ে যায়, কিন্তু কবুল হওয়ার ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতা আছে এইগুলো থেকে আমাদের সকলকে নিজেদেরকে হেফাজত করতে হবে। বিশেষ করে রমজান মাসে, রমজান মাসের ব্যাপারে তো হাদিসে পাকের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহু, তিন প্রকার ব্যক্তির আছে যাদের দোয়াকে ফেরত দেওয়া হয় না, মানে অবশ্যই কবুল করা হয়। এর ভিতরে একজন হচ্ছে আস-সাইমু হাত্তা ইফতির, রোজাদার ইফতার করার আগ পর্যন্ত দিনে রাত্রে যখন যে দোয়া করে, দিনে রাত্রিতে কোনো না কোনো একটা দোয়া তার অতি অবশ্যই আল্লাহ পাকের দরবারে কবুল হয়। এই জন্য রোজাদারের দোয়ার একটা বিরাট ফজিলত থাকে। এই ক্ষেত্রে আরও যেটা গুরুত্বপূর্ণ করণীয় সেটা হচ্ছে ইফতারের সময়, ইফতারের আগ মুহূর্তে। নবীজি এটাও হাদিসে পাকের মধ্যে বলেন লিস-সাইমি ইনদা ফিতরিহি দাওয়াতুন মুস্তাজাবাতুন, একজন রোজাদার ইফতারের আগ মুহূর্তে যে দোয়াটা করে এই দোয়াটা অতি অবশ্যই আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে থাকে। এই জন্য নবীজি আমাদেরকে বলছেন, আমাদেরকে শিখিয়েছেন, আমাদেরকে জানিয়েছেন তোমরা ইফতারের আগ মুহূর্তে দোয়া করো। এখন দোয়া যার যার মতো করে করবে, যার যার ভাষায় করবে, কোনো অসুবিধা নেই। আল্লাহ পাক সব ভাষা বুঝেন, সব ভাষাই আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া ভাষা, এবং এটা আল্লাহ তার একটা কুদরতের ব্যাপার বলছেন, ভাষার ব্যাপারটাকে একটা কুদরত বলছেন আল্লাহ। এই যে আল্লাহ পাক বিভিন্ন ভাষা মানুষ তৈরি করেছেন, বিভিন্ন রঙের মানুষ তৈরি করেছেন, বিভিন্ন বর্ণের, এটাকে আল্লাহ পাক তার কুদরত বর্ণনা করছে। তো নবীজি বলেন যে এই যে ইফতারের আগ মুহূর্তে যার যার ভাষায় সে দোয়া করবে আল্লাহ পাক শুনেন, কিন্তু এরপরেও কয়েকটা দোয়া শিখাইছেন নবীজি তার নিজের ভাষা দিয়া। ইচ্ছা করলে আমরা বরং আমাদের জন্য সেটাই সুন্দর, নবীজির ভাষায় যে দোয়াগুলো শেখানো। একটা দোয়া শিখাইছেন ইফতারের আগ পর্যন্ত এই দোয়াটা করবা, ইয়া ওয়াসিআল ফদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফদলি ইগফিরলি। এটা অর্থ হচ্ছে হে বিশাল অনুগ্রহের অধিকারী, আপনি আমাকে ক্ষমা করে দিন। ব্যাপক অনুগ্রহের অধিকারী মানে যিনি ব্যাপক আকারে কি করতে পারেন, দয়া করতে পারেন। একটা সরকারও কিন্তু ব্যাপক আকারে কিছুই করতে পারে না। একটা সরকার এই যে টিসিবির পণ্য দেয়, 2 কেজি তেল দেয়, 2 কেজি চিনি দেয়, 1 কেজি ডাল দেয়, 1 কেজি এটা সেটা দেয়, ব্যাপক আকারে দেওয়ার কিন্তু কি নাই, সামর্থ্য তার নেই। এবং দেয় কয়জনকে, 300, 400, 500 জন লোককে। একটা পুরা শহরে সবাইকে দিতে পারে না। কিন্তু আল্লাহ পাক হচ্ছেন এরকম একজন সত্তা যিনি ইয়া ওয়াসিআল ফদল, ব্যাপক অনুগ্রহের অধিকারী, আপনি আমাকে ক্ষমা করে দিন। এটা নবীজির শেখানো দোয়া। এই দোয়াটা ইফতারির আগ পর্যন্ত করতে থাকা, মনে মনে বা হালকা আওয়াজে। অনেক সময় আমাদের এরকম হয় ইফতারির আগ মুহূর্তে ইফতারির প্রস্তুতি নিয়ে এত হইহুল্লোড় হয়, অনুষ্ঠান হলে তো হয়েই দেখছি আমি, যত বড় মাদ্রাসা মসজিদের অনুষ্ঠান হোক না কেন, এখানে একটা হইহুল্লোড় হতেই থাকে।
কালকেও দেখছি এক জায়গায় ইফতার হয়েছে একটা মসজিদে, তো ইফতারের আগ মুহূর্তে মানে একজন আলেম তিনি সেটা আবার কি করতেছেন, এটাকে কি বলে মানে তাৎক্ষণিক এটাকে লাইভ ভিডিও ছাড়তেছেন যে আমরা এই যে প্রস্তুতি নিচ্ছি এটা সেটা। মানে অনেক সময় এমন হয় যে কিছু কিছু কাজ সবার জন্য সব কিছু মানানসই না। একটা সাধারণ মানুষের জন্য যেটা মানানসই, একজন আলেমের জন্য সেটা কি হয় না, এটা মানানসই হয়। আমার একটা মুহূর্তে উনি দোয়ার দিকে লোকদেরকে মনোযোগী করবেন, নিজে দোয়া করবেন তাদেরকে নিয়ে, অথবা তাদেরকে বলবেন যে নিজে নিজে আছে আল ফদলি ইকফিরলি এটা কি করেন এটা বলতে থাকেন। উনি যদি ভিডিও করতে থাকেন, লাইভ করতে থাকেন, এখান থেকে অন্যরা এখান থেকে কি শিখবে? যেহেতু হুজুর এটা করতেছে তাহলে কি আছে, এটা জায়েজ আছে, এটা কখনোই উচিত না, কখনোই কাম্য না। এই জন্য আমাদের করণীয় কর্তব্য হচ্ছে অনুষ্ঠানগুলোর ভিতরেতেও যে যারা করতে থাকুক, আপনি আপনার মতো করে ইয়া ওয়াসি আল ফদলি ইগফিরলি এই দোয়া করতে থাকেন। যদি এখানে জিন্দিগিতে একবার কবুল হয়, আপনি মনে করবেন যে আপনি বেড়া পার হয়ে গেছে, বর্ডার পার হয়ে গিয়ে আপনি জান্নাতের সীমানাতে ঢুকে বসছেন। এরপরে যখন ইফতার নিতে শুরু করবেন বা নিবেন, ওই মুহূর্তে দোয়া করবেন, এটাও নবীজির শেখানো দোয়া, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আল্লাহ তোমার তৌফিকে, তোমার সন্তুষ্টির জন্যই রোজা রেখেছিলাম এবং তোমার দেওয়া ইফতার দিয়েই এখন কি করতেছি, ইফতার করতেছি, তোমার দেওয়া রিজিক দিয়ে ইফতার করতেছি। খুবই চমৎকার অর্থ। এই দোয়াটা করা যায়, এটার ভিতরে আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞতা বা শুকরিয়ার একটা ব্যাপক অর্থ আছে। আর বান্দা যখন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক ওই শুকরিয়া আদায়কারী বান্দার নিয়ামতকে বহু গুণে বাড়ায়। এই জন্য এই দোয়া যদি একবার কবুল হয়, এটাও একটা বিরাট ব্যাপার। এবং ইফতার যখন শেষ হবে, খাবার পানীয় গ্রহণ করা হলো, তখন নবীজি আরেকটা দোয়া করতে বলছেন, সেটা হচ্ছে যাহাবা যাবাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ তাআলা। এই দোয়াটা পড়া, এটা ইফতার খাওয়া শেষ হওয়ার পরে। যাহাবা যাবাউ, আমার পিপাসা দূরীভূত হলো, ওয়াবতাল্লাতিল উরুকু, আমার শিরা উপশিরা ঠান্ডা হলো, পিপাসিত যেটা ছিল সেটা এখন তার পিপাসা নিবারিত হলো, এবং আমি আল্লাহ পাকের কাছে আশা করি ইনশাল্লাহ যে আমি যে সওয়াব পাওয়ার কথা, আমি সওয়াব পরিপূর্ণ পেয়ে গেছি। এই দোয়াটা ইফতারের পরে এটা করার কথা। এটা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে। আর যদি কোনো ব্যক্তি কারো বাড়িতে ইফতার দাওয়াত খায়, অথবা বাড়িতে না নিজের বাড়িতেও যদি অন্যের দেওয়া ইফতার দিয়ে যদি ইফতার করে, তাহলে তার একজন দাওয়াতটা খাওয়ালো, সেই ক্ষেত্রে একটা দোয়া আছে। দোয়াটা হলো, এই দোয়াটাও আমাদের শেখা উচিত, এই দোয়াটা করা উচিত যিনি ইফতার করালেন তার জন্যে, যে আকালা তাআমাকুমুল আবরারু ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা ওয়া আফতারা ইনদাকুমুস সাইম। এই দোয়াটা হচ্ছে দাওয়াত খেলে পরে, এখানে খালি একটা শব্দ আকপাস করতে হয়, আফতারা ইনদাকুমুস সাইম। আমি ধরেন যে আমাকে একজনে ইফতার করালো, এটা আমার এখানে হোক, আমার ওনার বাসাতেই হোক, যেখানেই হোক, আমি দোয়া করলাম যে তোমার খাবার দিয়া রোজাধারেরা ইফতার করুক। আমি তার জন্য দোয়া করলাম আরও তোমার ঘরে রোজাদারেরাই কি করুক, ইফতার করুক, এবং তোমার খাবার আল্লাহওয়ালারা খাক। এটা আমি তার জন্য কি করে দিলাম, দোয়া করে দিলাম। নেককার আল্লাহওয়ালা যারা আছে তারা যেন তোমার খাবারটা খায়। তো এটা হলো যে একজন ব্যক্তির যে খাবার, তার যে রিজিক, তার যে অর্থ সম্পদ, এটা যেন কোনো বেদিন কোনো ব্যক্তি অথবা রোজাদার না এমন কোনো ব্যক্তি যেন তার এটা গ্রহণ না করে, শুধুমাত্র রোজাদারেরা আল্লাহওয়ালারাই যেন তার খাবারটা গ্রহণ করে। এটা খুব চমৎকার একটা দোয়া নবীজি শিখাইছে। এই জন্য আমাকে কেউ ইফতার করাইলে আমার কর্তব্য হচ্ছে, করণীয় হচ্ছে, যিনি ইফতার করালেন তার জন্য এই দোয়াটা করা। তিনি আমাকে ইফতার করাইতে পারছেন, আমি তার জন্য একটা দোয়া এক লাইনের এটা করতে পারবো না, এটা তো হয় না। এতটুকু দোয়া তার জন্য করা উচিত। এটা নবীজিও করতেন। নবীদের কাছে যাকাতের টাকা দেওয়া যেত, মানুষ আইসা ফিতরার টাকা দেওয়া যেত, খেজুর দেওয়া যেত, নবীজি দোয়া করতেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ তুমি তার উপরে রহমত করো। অথচ যাকাত ফিতরার টাকা তো কে খাইতেন না, নবীদের কাছে দেয়া যাইতেন সাহাবায়ে কেরাম, তারপরে নবীজি দরিদ্রদের মাঝে বন্টন করতেন, কিন্তু নিজে ব্যবহার না করলেও নবীজি এদের জন্য দোয়া করে দিচ্ছেন। এই জন্য কখনো দাওয়াত খেলে এই দোয়াগুলো করা চাই। একটা দোয়া, একটা হচ্ছে যেটা আগে করতে থাকবো ইনশাল্লাহ, ইয়া ওয়াসি আল ফদলি ইগফিরলি। 2 নাম্বার ঠিক ইফতারের আগ মুহূর্তে যেটা খেয়ে ইফতারটা, যেটা পরে ইফতারটা করবো, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এবং ইফতার শেষ হওয়ার পরে যাহাবাল যামাউ ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ তাআলা। এবং 4 নাম্বার দাওয়াত খেলে আফতারা ইনদাকুমুস সাইমুনা ওয়া আকালা তাআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা। এই দোয়াগুলো পড়া চাই ইফতারের টাইমে, খুবই গুরুত্বপূর্ণ দোয়া। আল্লাহ বলতেন এই যে আমি তোমাদের দোয়া কবুল করি, তোমাদের খুব নিকটেই আছি, তোমাদের কাছেই আছি, তোমাদের দোয়া শুনে আমি দিয়া দিই। এখন তোমাদের কর্তব্য হচ্ছে ফাল্যাস্তাজিবু লি, তোমরাও আমার ডাকে সাড়া দাও। এখন আল্লাহ বলতেছেন যে আমি তোমাদের নিকটে, তোমাদের দোয়া আমি কবুল করি। এরপরে বলতেছেন কাজী তোমরাও আমার ডাকে সাড়া দাও। এই কথার কি অর্থ? কথার অর্থ হইল
রোজা যতই সহজ করে দেওয়া হোক, নামাজ যতই সহজ করে দেওয়া হোক, এরপরও একটু কষ্ট লাগে না? লাগে না? কষ্ট লাগলেও এই রোজা রাখার আহ্বানটা কে করেছে? আল্লাহ করেছে। রোজা রাখার হুকুমটা আল্লাহ পাক করেছেন। আল্লাহ বলতেছেন তোমরা আমার ডাকে সারা দাও, মানে রোজাগুলো যেইভাবে রাখা দরকার সেইভাবে রাখো, তারাবির নামাজ পড়ো, কোরআন কারীমের তেলাওয়াত করো, রমজানের আমলগুলো করো। এগুলো করা মানেই হচ্ছে আল্লাহ পাকের ডাকে কি দেওয়া হলো? সারা। যে লোকে রোজা রাখে নাই সে কি আল্লাহ তাকে সারা দিচ্ছে? সারা দেয় নাই। আল্লাহ বলছে না রোজা রাখতে সে রাখে নাই। আজকেও দেখছি হাসপাতালের সামনে চায়ের স্টলগুলোর ভিতরে দেয়া সবারে সিগারেট খাইতেছে, আপনার চা খাইতেছে, ধুমধাম ব্যবসা করতেছে, ফাঁক ফুক দিয়ে দেখাও দিয়ে দিচ্ছে। তো এরা তো আল্লাহ পাকে ডাকে কি দেয়নি? সারা দেয়নি। আল্লাহ বলছেন তোমরা আমার ডাকে সারা দাও, ওয়ালিউমিনু বি, এবং আমার উপরে আস্থা রাখো। কার উপরে আস্থা রাখতে বলছে? আল্লাহর উপরে আস্থা রাখতে বলছে। তোমার যা দরকার তুমি কষ্ট করে রোজারা রাখো, তারাবিটা পড়ো, তেলাওয়াত করো, তোমাকে যা দেওয়া দরকার এই ব্যাপারে আমার উপর আস্থা রাখো। আমি সাধারণ দুনিয়ার কোনো এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, কমিশনার এদের মতো না একটা প্রতিশ্রুতি দিলাম এরপরে তোমার কি করলাম না, দিলাম না, এরকমটা না। ওয়ালিউমিনু বি, আল্লাহ বলছেন আমার উপরে কি রাখো? আমাদের আল্লাহ পাকের উপরে আস্থা রাখা উচিত যে আমরা যে রোজা রাখতেছি এটার অবশ্যই বদলা আল্লাহ পাক আমাদেরকে দিবেন। লাআল্লাহুম ইয়ারশুদুন, যদি তোমরা এইভাবে চলতে পারো তাহলে তোমরা সঠিক পথ পেয়ে যাবে। আল্লাহ বলছে তাহলে তোমরা সঠিক পথ। তো আজকে আমরা একটা আয়াতই পড়তে পারলাম, 186 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার ভিতরে যে শিক্ষণীয় বিষয়গুলো আমাদের জন্য আছে তার ভিতরে 1 নম্বর কথা হচ্ছে এটা যে আল্লাহ পাক আমাদের অতি নিকটে আছেন। আমি যখন যা বলি জোরে আস্তে সব কিছু আল্লাহ পাক শুনেন। 2 নম্বর হচ্ছে আমি যখনই যে দোয়া করি সেই দোয়া আল্লাহ পাক কি করেন? কবুল করেন। 3 নম্বর হচ্ছে আল্লাহ যেহেতু আমার ডাকে সাড়া দিয়ে থাকেন, আমাদেরও উচিত আল্লাহ পাকের ডাকে কি দেওয়া? সাড়া দেওয়া, অর্থাৎ আল্লাহ পাকের দেওয়া আদেশ এবং নিষেধগুলোর উপরে যথাযথ আমল করা। এবং 4 নম্বর হচ্ছে আল্লাহ পাকের উপরে আস্থা রাখা, বিশ্বাস রাখা যে এই সমস্ত আমলের বদলা এবং বিনিময় অবশ্যই আল্লাহ আমাদেরকে, আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলোর উপরে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।